আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেব বর্মা মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ প্রবক্তা শ্রী নবেন্দু ভট্টাচার্য মহোদয়। আমি শ্রী নবেন্দু ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার সাংবাদিক বন্ধুরা, আজকে একটু বেশি সময় রাতে আমাদের ডাকতে হয়েছে। আমরা পার্টির তরফ থেকে আমরা মনে করলাম যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে, সেই জায়গায় আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে বিষয়টা সম্পর্কে একটু জানানোর প্রয়োজন। আপনারা জানেন, যারা বিধানসভায় যান তারা দেখেছেন, সরাসরি বিষয়গুলি দেখেছেন এবং টিভির মাধ্যমে আমরাও দেখেছি। গতকাল একটি বিষয়কে কেন্দ্র করে আমাদের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহোদয় বিরোধী দলের সদস্যদের এবং বিরোধী দলের নেতা সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, যা কোনোভাবেই অসংসদীয় নয়। এই বিধানসভায় অনেক দৃষ্টান্ত রয়েছে অসংসদীয় শব্দ ব্যবহারের, এবং যারা আজ বিরোধী দলে রয়েছেন, এমনকি বিরোধী দল নেতাও তিনিও সরকার পক্ষে ছিলেন, এবং যারা সাংবাদিকরা আপনারা আছেন আপনারাও প্রত্যক্ষ করেছেন কার কি অবস্থান ছিল। এমনকি বিধানসভার যে আসন থাকে, নিজস্ব আসন, সেই আসন থেকে টপকে এসে আক্রমণ করার প্রবণতা, এগুলি রাজ্যবাসী জানেন, দেখেছেন, আপনাদের মাধ্যমেই দেখেছেন। রতনলাল নাথ মহোদয় সত্যি কথাই বলেছেন, কমিউনিস্টরা তাদের জাত চিনিয়েছে, এবং ওনার বক্তব্যের পর আজকে যেভাবে এ রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, তাতে আবারও প্রমাণ হচ্ছে তাদের অবস্থানটা কি, তাদের রাজনৈতিক শিক্ষাটা কি, এবং তাদের যে রাজনৈতিক পরম্পরা, তার প্রতিফলন এখানে দেখা যাচ্ছে। এটা শুধু এই রাজ্যে নয়, কমিউনিস্ট পার্টি সমগ্র বিশ্বে যেখানে যেখানে ক্ষমতায় ছিল, যখন তারা ক্ষমতায় থাকে তখন তারা জনগণের টুটি টিপে ধরে যাতে কথা বলতে না পারে। যখন বুঝতে পারে তাদের বিরুদ্ধে জনসমাজ সংঘবদ্ধ হচ্ছে, সমাজ তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন তারা আক্রমণ শানিত করে, গণহত্যা সংগঠিত করে। আর যখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তারা নানা ছিলায় জনগণের অনুকম্পা লাভের চেষ্টা করে। ভিকটিম কার্ড খেয়েছে সারা বিশ্বে, যেরকম অবস্থা, কমিউনিস্ট পার্টির যেই ধরনের রীতি, এ রাজ্যেও তাই দেখা যাচ্ছে। এখানে যারা সাংবাদিকরা আছেন, কিংবা এই রাজ্যের যারা সাংবাদিকরা আছেন, তারা খুব ভালোভাবেই জানেন বর্তমান বিরোধী দলের নেতা, উনি যখন মন্ত্রী ছিলেন কিংবা পরবর্তী সময়ে বিভিন্ন সময় ওনার অবস্থান কি ছিল, কি ধরনের ব্যবহার তিনি করতেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরেও এই রাজ্যের সাংবাদিকদের ধমকেছেন, মহিলা পুলিশ আধিকারিককে অসাংবিধানিক শব্দ ব্যবহার করেছেন। আপনাদের কাছে ফুটেজ আছে। সরকারি আধিকারিককে ধমকেছেন।
এই দৃষ্টান্তগুলি আছে। উনি নীতি বাক্য দিচ্ছেন, নীতি বাক্য শোনাচ্ছেন। এটাই কমিউনিস্টদের রীতি। এমন বোঝাতে চাইছেন তিনি যেন এই রাজ্যের জনজাতিদের প্রতিনিধিত্ব করছেন। আমাদের কমিউনিস্ট পার্টির নিজেদেরই অস্তিত্ব নাই। জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই রাজ্যের জনজাতি অংশের মানুষ তাদের পছন্দ করে না। তারা ভুলে যাচ্ছেন কেন? স্বশাসিত জেলা পরিষদে 28টি আসন ছিল, তাদের একটিও নেই এখন। মানুষ এইভাবে বর্জন করেছে তাদের। আর তিনি নিজেও লোকসভার আসনে দাঁড়িয়েছিলেন। কত শতাংশ ভোট পেয়েছিলেন আপনারা জানেন। সংরক্ষিত আসন থেকে আজ করতে পেরেছিলেন কি হবে। জনজাতিরা আর পছন্দ করেন না। এই জন্য জনজাতি সংরক্ষিত আসন থেকে আর লড়াই করেননি। বিধানসভায় অসংরক্ষিত আসন থেকে গিয়ে লড়াই করেছেন। জনজাতিদের উপর কোনো আস্থা নেই তাদের। এখন ভিক্টিম কার্ড খুঁজছেন। অনেকদিন বোকা বানানোর চেষ্টা করেছেন আপনারা। এই রাজ্যের মানুষ বোকা না, উচিত শিক্ষা দিচ্ছে আপনাদের। তারপরেও আপনাদের বোধোদয় হচ্ছে না। পরিণাম আপনাদের জন্য আরো খারাপ হবে। আমাদের কিছু করতে হবে না। আপনারা আপনাদের গণ্ডি থেকে বেরোতে পারবেন না। দেখছেন না যেখানে যেখানে যাচ্ছেন মানুষ প্রতিবাদ করছে। মনোহর শিলায় যেভাবে অর্থ চুষে নিয়েছেন মানুষের কাছ থেকে, কত চিট ফান্ডের নামে, কত অন্য কোন নামে, মানুষ আপনাদের ঘিরে ধরছে, জবাব চাইছে আপনাদের কাছ থেকে, অর্থ ফেরত চাইছে। এখন বিধানসভার যে বক্তব্য, সেই বক্তব্যকে আপনারা সামনে রেখে নানাভাবে আপনারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মানুষকে এত সহজে আর বিভ্রান্ত করা যাবে না। মাননীয় রতনলাল নাথ যে বক্তব্য বিধানসভায় রেখেছেন, তো সবাই দেখেছেন আপনাদের মাধ্যমে। ফলে সাময়িক হয়তো আপনারা আপনাদের কিছু কাজের সংস্থান হয়েছে, রাজনৈতিক ভাবে আপনাদের কাজ করার সুযোগ তো আর নেই, খুব সীমিত। মানুষের কাছে যাওয়ার সুযোগ নেই আপনাদের। তো এটা আপনাদের একটা কর্মের সংস্থান হল সাময়িক। অপেক্ষা করুন। এই বিষয়টাকে বেশি দূর টেনে নিয়ে যেতে চাইলে মানুষ ধুচ্চারি করবে আপনাদের, কারণ এটা সবাই বোঝে। বিধানসভায় মাননীয় মন্ত্রী কি বলেছেন? কমিউনিস্ট জাতটার কথা বলেছেন, জনজাতি অংশের মানুষের কথা। আমাদের সঙ্গে অনেক জনজাতি অংশের বিধায়করা রয়েছে। আপনাদের সঙ্গে কজন আছেন? এবং শুধু তাই না, আপনারা জনজাতি দরদ দেখিয়ে শুধু কথা বলে বলে এতটা বছর কাটিয়েছেন। যাদের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন, তাদেরকে আপনারা শোষণের হাতিয়ার করেছেন।
আপনাদের মধ্যে যারা নেতারা আছেন, আপনারা শোষিতের কথা বলতেন ঠিকই, কিন্তু নিজেরা শোষক। আপনারা শোষকের ভূমিকা নিয়েছেন। এই অংশের মানুষের অনুন্নয়নের কারণ আপনারা। আমাদের সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জনজাতি অংশের মানুষের ব্যাপক উন্নয়নের জন্য কর্মসূচি নেওয়া হয়। স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের পরিকল্পনাগুলি নেওয়া হয়েছে এবং এই কম সময়ের মধ্যে, গত 7 বছরের মধ্যে আপনারা দেখেছেন জনজাতীয় এলাকায় কি ধরনের ইতিবাচক পরিবর্তনগুলি এসছে এবং যে কারণে মানুষ আপনাদের সহ্য করতে চায় না, পছন্দ করে না। বিভিন্ন বিবৃতি দিচ্ছেন, আপনারা তো কাগজে দাও। যাই হোক, আমরা প্রত্যক্ষ করছি কিভাবে কমিউনিস্টরা নিশ্চিহ্ন হচ্ছে। আগামী দিন আমরা আরো দেখব। আমাদের সরকার আসার পর এই জনজাতি অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য যে ধরনের ব্যাপক পরিকল্পনাগুলি নেওয়া আছে, যাতে ইতিবাচক পরিবর্তনগুলি এসছে এবং মানুষ উপলব্ধি করতে পারছে, এগুলি বিভিন্ন সময় আমাদের নেতৃত্বরা বিভিন্ন সময় বলেন। এবং এই রাজ্যে আমরা ক্ষমতায় আসার পর, ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর জনজাতিদের যে সমস্ত উৎসব অনুষ্ঠানগুলি আছে সেগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। সামাজিক যে সমস্ত অনুষ্ঠান, গড়িয়া পূজা থেকে শুরু করে বিভিন্ন পূজা, তারপর এগুলিতে ছুটি ঘোষণা। এই রাজ্যের জনজাতিদের কথা চিন্তা করে, তাদের যে মানসিক অবস্থা, তাদের যে ভাবনা, তাদের যে মনের চিন্তা ভাবনা, সেগুলিকে প্রাধান্য দিয়ে এই রাজ্যে আমাদের মহারাজার জন্মদিন পালন করা হচ্ছে। মহারাজা বীর বিক্রমের নামে এয়ারপোর্ট স্থাপন করা হয়েছে, যেগুলি আগেই করা সম্ভবত, সেগুলি কোথায় করা হচ্ছে? তারা জনজাতি দরদ দেখাচ্ছে। যাই হোক, এই জনজাতিদের উন্নয়নের জন্য, জনজাতি অংশের মানুষের উন্নয়নের জন্য, ঠিক আছে, তারা এখনো অনেকটা পিছিয়ে আছেন। আমাদের যে সময় ছিল, আমাদের সে সময় খুবই সীমিত। সঙ্গে আছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। উনি আপনাদের কাছে এই সংক্রান্ত বিষয়ে কিছু বলবেন। সবাইকে নমস্কার। সাংবাদিক বন্ধুদেরকে অনেক ধন্যবাদ। গতকাল পবিত্র বিধানসভায় মাননীয় মন্ত্রী ললনাথ মহোদয় যে বিধানসভার যে বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীকে যে শব্দ, জাত নিয়ে যে কথা, সেটা কোনোভাবেই অসংসদীয় শব্দ হতে পারে না। কারণ আমরা দেখেছি মাননীয় মন্ত্রী সেখানে কোন জনজাতি কমিউনিটি বা সম্প্রদায়কে নিয়ে উনি কথা বলেননি। সেখানে উনি বলেছেন যে সিপিএম এর জাত, কমিউনিস্টের জাত, কমিউনিস্টের জাতের কথা ওখানে উল্লেখ করা হয়েছে। তো পবিত্র বিধানসভায় যে বাজেট নিয়ে কথা বলার সময় যে সিপিএম এর বিধায়কগণ এবং বিরোধী দল নেতা যে কথাগুলি ওনারা বলছেন যে জাতের বিষয় নিয়ে, যে জিতেন্দ্র চৌধুরী জাত বিষয় নিয়ে মাননীয় মন্ত্রী নাকি কুরুচিত মন্তব্য করেছেন, এরকম
সিপিএম এর যে বিধায়ক থেকে ধরে ওনার বিরোধী দলের মন্তব্য। তো মাননীয় মন্ত্রী তো পরিষ্কার ওইখানে ক্লিয়ার ভাবে বলানো হচ্ছে যে সিপিএম এর মানে কমিউনিস্টের জাতের কথা ওইখানে তিনি উল্লেখ করেছে। তো সেটা নিয়ে সিপিএম এর জনজাতি ছাত্র সংগঠন থেকে ধরে যে জিএমপি থেকে ধরে বিভিন্ন তাদের যে শাখা সংগঠনগুলো আমরা দেখতে পাই আজকে বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স থেকে ধরে মিছিল এরকম করছে। তো সিপিএম বরাবর কোন সময় যে ত্রিপুরা রাজ্যের মধ্যে জাতি জনজাতিদের যে ঐক্য মিলন তারা কোনো সময় চায়নি। কারণ কমিউনিস্ট সবসময় একটা বিষয়ে বিশ্বাস করে যে জাতিগত আর ধর্মীয়গত, তারা হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি এই শব্দ প্রয়োগ করে তারা দীর্ঘ 25 বছর ত্রিপুরা রাজ্যের ক্ষমতায় ছিলেন। কিভাবে জনজাতিদেরকে ভোটের রাজনীতি করা যায় এবং পাহাড়ে জনজাতিদেরকে শুধু তারা ঠগিয়ে দীর্ঘ 25 বছর ওনারা সরকারে ছিলেন। তো এবারও আমাদের মাননীয় মন্ত্রী রতনলাল মহোদয় যে কমিউনিস্টের জাতের কথা সেই বিষয়টি নিয়ে সিপিএম কমিউনিস্ট চায় আবার ত্রিপুরা রাজ্যে যে কিভাবে জনজাতিদের কাছে এই শব্দ নিয়ে যেতে পারে। তো আমি জিতেন্দ্র চৌধুরী মহোদয়ের এবং সিপিএম এর যে আমাদের মাননীয় মন্ত্রী এবং পবিত্র বিধানসভাকে যেভাবে কলঙ্কিত করছে, আমিও নিজে জনজাতি সম্প্রদায়ের মানুষ, জনজাতি কমিউনিটিতে আমি বিলং করি। আমি কমিউনিস্টের যে ব্লেম আমি তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। এই রাজ্যকে যদি মানে জনজাতিদেরকে যদি কেউ উন্নয়ন করে থাকে ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আমাদের এবারের বাজেট জনজাতি কল্যাণ দপ্তরের জন্য প্রায় 1373 কোটি টাকার মতন আমাদের জনজাতি কল্যাণ দপ্তরকে দিয়েছে। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টিকে আমি ধন্যবাদ জানাই যে জনজাতিদেরকে উন্নতির দিকে দীর্ঘ 25 বছর কোন সময় সিপিএম আমাদের জনজাতিদের উন্নয়নের জন্য কথা ভাবেনি। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর জনজাতিদের স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং নিজের আইডেন্টিটিকে বাঁচিয়ে রাখার জন্য যদি কোন সরকার পাবে তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার ভেবেছেন আমাদের জনজাতিদের উন্নয়নের জন্য। তাই আমি যে বিষয়গুলো নিয়ে ওরা মাঠে ময়দানে জাতিগত একটা ইস্যু তৈরি করতে চায় তাদেরকেও আমি তীব্র প্রতিবাদ জানাই যে ত্রিপুরা রাজ্যকে আপনারা যতই রাজনৈতিকগতভাবে যে জাতি জনজাতির যে ঐক্য মিলন বন্ধন আপনারা যতই চেষ্টা করবেন, আমাদের প্রত্যেকটা জনজাতির মানুষ আপনাদেরকে রুখে দাঁড়াবে এবং আপনাদেরকে প্রতিবাদ করে আমরা সবসময় ময়দানে থাকবো। কারণ আপনারা জাতিগত যাই ইস্যু করবেন সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। ত্রিপুরা রাজ্যের জনগণ, সচেতন জনগণ, ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই এই বিষয়টাকে নিয়ে ওরাও জানে যে সিপিএম এই বিষয়টাকে কিভাবে মাইলিজ নেওয়া যায়, রাজনৈতিক ফায়দা কিভাবে নেওয়া যায় তার একটা তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমি যে বিষয়কে আবারও আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রী রতনলাল মহোদয় যে শব্দটাকে প্রয়োগ করেছেন সেটা কোনোভাবে অসংসদীয় শব্দ হতে পারে না। কারণ উনি ওইখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কমিউনিস্টের জাতের কথা উনি উল্লেখ করেছেন, সেখানে কোনো জাতিগত জাতি ভেদাভেদ এই কথা হতে পারে না। এবং মাননীয় মন্ত্রী রতনলাল মহোদয়ের বিধানসভায় জনজাতি এলাকা কিভাবে উন্নয়ন হয়েছে সেটা আমি নিজের চোখে আমি প্রত্যক্ষ দেখেছি। তাই ওনার মনে যদি জনজাতিদের নিয়ে যদি কোনো আলাদা দৃষ্টিভঙ্গি থাকতো তাহলে উনি কোনোভাবেই ওনার বিধানসভাতে উনি জনজাতি এলাকাকে উন্নয়ন হতে নাও করতে পারত। কিন্তু উনি এই ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষকে যাতে ঐক্য মিলন বন্ধনভাবে থাকে এটার জন্যই আমরা সমগ্র ত্রিপুরাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, আবেদন থাকবে যে কমিউনিস্টের এই যে প্লেন যে মানুষকে কিভাবে বিভক্ত করা, জনসাধারণকে কিভাবে বিভক্ত করে ত্রিপুরা রাজ্যকে অশান্ত করেন সেটার মধ্যে আপনারা কোনোভাবে পা দিবেন না। কারণ কমিউনিস্ট চাই এই শান্ত ত্রিপুরাকে অশান্তের দিকে পরিণত করার জন্য। ধন্যবাদ। আমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আমরা জিজ্ঞাসা করতে পারবো। আজ বিধানসভা দেখা গেল বিরোধী দলনেতা পরিষদীয় দলনেতাকে বলছে যে ট্রেজারি ব্রাঞ্চ থেকে গুন্ডামি করা হচ্ছে। কি বলবো? এটি তো দলের
মানে এই ধরনের শব্দ ব্যবহার তো তারা করবেন। এই যে শব্দটা, এটা কতটা সংসদীয়, এটা কতটা সংসদীয়। যারা এই বিধানসভার কার্যনির্বাহী বা এই সমস্ত বিষয় নিয়ে কি বলা যায়, কোন শব্দের ব্যবহার করা যায় না, এগুলির উল্লেখ আছে। এগুলি তারা জানেন না এরকম না, দীর্ঘদিন বিধানসভা ছিলেন, জানেন জ্ঞাতসারে এই ধরনের শব্দের ব্যবহার করেন। এবং শুধু তাই না, আমি আগেও বলেছি যে বিধানসভায় তারা যখন সরকার পক্ষে ছিলেন তখন তাদের ভূমিকা কি ছিল। বিরোধী দল যে সদস্যরা তাদের দিকে তেড়ে আসতেন, লাফিয়ে বেরিয়ে আসতেন আসন থেকে। এগুলি তো যখন পূর্বের বিধানসভা ছিল, সেই বিধানসভা কিংবা নতুন যে বিধানসভা হয়েছে, সেগুলি ছবিগুলি আছে আপনাদের কাছে, দেখে নেবেন তাদের আচার আচরণ কি ছিল। এবং স্পিকারের উদ্দেশ্যে মিনিস্টার রতন মাতার জন্য প্রিভিলেশন মোশন এনেছেন, এই ব্যাপারে কি? এটা তাদের গণতান্ত্রিক অধিকার, এই ধরনের মোশন আনতেই পারেন, চর্চা হবে, দেখা যাবে। এখন আমাদের মাননীয় অধ্যক্ষ আছেন, তিনি বিচার বিশ্লেষণ করবেন, বক্তব্য রাখবেন এই বিষয়ে। আজ বাজেটের উপর বিধায়ক সুদীপ রায় বর্মন নিজের অবস্থান স্পষ্টীকরণ করতে গিয়ে লাস্টে একটি গান গেয়ে বাজেটকে অসমর্থন বলে বলেন, এই বিষয়ে আপনি কি বলেন? সে ওনার কলা কৌশল, কিন্তু তাদের কৌশল, যার বক্তব্য রাখবেন, কিভাবে রাখবেন, তাদের কৌশল। মানে রাজ্যের বিরোধী দল চাইছেন যে রাজ্যে একটা সুরসুরি দিয়ে রাজনীতির পাক করতে। না, এটা তো স্বাভাবিক, তাদের পক্ষে জনমত নেই স্বাভাবিকভাবে, আর সেইভাবে তারা এজেন্ডা ক্রিয়েশনও করতে পারছেন না। ভারতীয় জনতা পার্টির সরকার এইভাবে কাজ করছে, রাজ্যের একদম অন্তিম ব্যক্তির জন্য যেভাবে কাজ করছে, অন্তর্দয়ের যে আদর্শ যেভাবে ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে বাস্তবায়ন করছে, তারপরে তো সমাজের বিভিন্ন অংশের মানুষের তরফ থেকে সেই ধরনের, মানে গ্রাম পাহাড়ের মানুষ যথেষ্ট মানে এই সরকারের প্রতি সমর্থন দেখাচ্ছেন বলে এই সমস্ত বিষয়গুলি তারা উপেক্ষা করতে তো পারেন না। তারা তো জানেন এই ধরনের পরিস্থিতি আছে, তো তারা রাজনৈতিক ময়দানে টিকে থাকবেন কি করে, এই জন্য এই সমস্ত ভূমিকা করবেন তারা, এটাই স্বাভাবিক। আচ্ছা, আজকে ওনার বক্তব্যে প্রতিক্রিয়া দিতে গিয়ে আজকে রাজপথে একটা মিছিলও হয়েছে এবং বলেছেন মন্ত্রী রতনাথকে পদত্যাগ করার জন্য, এবং আরো বলেছে যে এই রাজ্যে এখন এই আমলে এরকম হচ্ছে, তাদের আমলে এমন কোনো সময় কোনো কিছু হয়নি, আর এটা পুরা জনসাধারণকে মাথা নিচু করেছে আজকে এই কথাটা বলাতে। তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের আমলে বিধানসভায় বিরোধী দলের সদস্যরা রক্তাক্ত হয়েছেন, ভুলে গেছেন নাকি? রক্তাক্ত হয়েছেন, ইতিহাস কি ভুলে গেছেন? এই বিধানসভায় যে সমস্ত কাণ্ডকীর্তি তারা করেছেন, তাদের জামানায় যা হয়েছে বিধানসভার ভেতরে বাইরে, আজকে অনেকে তাদের সঙ্গেও আছেন, তারাও জানেন তাদের আমলে কি ছিল। তৎকালীন সময় বিরোধী দল ছিলেন, এখন তাদের সঙ্গে আছেন, তারাও জানেন। আর ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরেই বিরোধী দলের সদস্যরা এই ধরনের মর্যাদা পেয়েছেন। বিরোধীদের জন্য যে এই রাজ্যের সর্বোচ্চ নেতা, উনি যে ধরনের বাড়িতে থাকেন, যে ধরনের গাড়ি ব্যবহার করেন, আর তাদের যেমন এই ধরনের পরিস্থিতি কি ছিল আপনারা খুব ভালোভাবে বলতে পারতেন, কি ধরনের গাড়ি পেতেন, আবাসস্থলটা কেমন ছিল, এগুলি আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, আমাদের স্টোরিও করতে পারেন আপনারা। ফারাকটা কোথায়, কি ধরনের সুখে আছেন,